বন্ধুরা, ওয়েলকাম মাই চ্যানেল। আমি সুমন। আজকে সলভ করতে চলেছি সুবিদ্যার স্যারের ত্রিকোণমিতিক চ্যাপ্টার 44-এর 61 নম্বর অঙ্ক থেকে। এখানে ফার্স্ট অঙ্কে বলা আছে সাইন 40/cos 50 কোসেক 50/sec 40 -4 cos 50 কোসেক 40-এর মান কত? তাহলে সাইন 40 মানে সাইন 40-এর পূরক কোণ হবে cos 50/cos 50 প্লাস এটা হবে তাহলে সাইন 40, না এটা সাইন না সেক হবে, এটা হবে সেক, কোসেক মানে সেক হয়, সেক 40 ডিগ্রি বাই সেক 40 ডিগ্রি -4 cos 50 মানে হবে সাইন 40 ডিগ্রি ইন্টু কোসেক 40 ডিগ্রি। তাহলে এটা কেটে গেল, এটা কেটে গেল, আর সাইন আর কোসেক পাশাপাশি থাকে মানে কেটে যায়। তাহলে এখানে 1, এখানে 1 -4, তাহলে 1 আর 1 2, 4 থেকে 2 বাদ দিলে হবে -2। নেক্সট অঙ্ক বলা আছে 62 নম্বর, যে tan 63 - থিটা মাইনাস cos 27 ডিগ্রি প্লাস থিটা প্লাস কোসেক স্কোয়ার 70 মাইনাস ট্যান স্কোয়ার 20 বাই সেক স্কোয়ার 37 মাইনাস কস স্কোয়ার 53 মান কত? তাহলে এখানে tan 63 - থিটা আছে, তাহলে tan এটা যা আছে তাই লিখছি, মাইনাস কটকে এটাকে লিখছি আমরা, যেহেতু কট থিটা আছে, কট থিটা মানে আমরা লিখতে পারি ট্যান, এটা কট যা আছে ঠিক লিখলাম, এখানে লিখবো 90 ডিগ্রি মাইনাস 63 ডিগ্রি মাইনাস থিটা, কারণ 90 থেকে যদি 63 বাদ দিই তাহলে আমাদের 27 হবে, আর এটা মাইনাস আছে, এটা প্লাস থিটা হয়ে যাবে। প্লাস কোসেক মানে হলো হবে সেক, সেকে স্কোয়ার 20 ডিগ্রি মাইনাস ট্যান স্কোয়ার 20 ডিগ্রি বাই সেকে স্কোয়ার 37 ডিগ্রি মাইনাস কট মানে ট্যান, ট্যান স্কোয়ার 37 ডিগ্রি। তাহলে এখানে ট্যান 63 - থিটা যা আছে লিখছি, কট 90 - থিটা, এটাকে লিখতে পারি ট্যান থিটা, প্লাস সেক স্কোয়ার থিটা মাইনাস ট্যান স্কোয়ার থিটা মানে 1, আবার এটাও মানে 1। তাহলে এটা কেটে গেল, তাহলে এখানে হলো 0 আর এটা 1, তাহলে আমাদের অ্যান্সার হচ্ছে 1। নেক্সট অঙ্ক আছে 63 নম্বরের, যে এক্সের মান এত হলে এর মান কত হবে? তাহলে কট 33 আছে, কট 33 মানে এটাকে যদি আমরা 57 করি, যেহেতু আমাদের 57 মান আছে, তাহলে কট মানে আমরা লিখতে পারি ট্যান, ট্যান স্কোয়ার 57 ডিগ্রি প্লাস সাইন 57 আছে থাকলো, প্লাস এখানে সাইন 33 আছে মানে এটাকে লিখছি কস স্কোয়ার 57 ডিগ্রি প্লাস কোসেক আছে, কোসেক মানে আমরা লিখতে পারি কোসেক 57 যা আছে থাকলো, আর কস মানে হলো সাইন, সাইন স্কোয়ার 57 প্লাস এটা সেক আছে, সেক 33 আছে, সেক মানে হলো কোসেক স্কোয়ার 57 ডিগ্রি ইন্টু সাইন স্কোয়ার 57 ডিগ্রি। তাহলে কোসেক আর সাইন কেটে গেল, আর এখানেও কোসেক আর সাইন কেটে গেল, তাহলে এখানে সাইন স্কোয়ার প্লাস কস স্কোয়ার থাকলো, তাহলে ট্যান স্কোয়ার 57, না ট্যান স্কোয়ার 57কে আমরা লিখছি যে সেক স্কোয়ার থিটা সমান 1 প্লাস ট্যান স্কোয়ার থিটা, তাহলে এখানে ট্যান স্কোয়ার 57 আছে, ট্যান স্কোয়ার 57কে লিখছি আমরা সেক স্কোয়ার 57 ডিগ্রি -1, আর সাইন স্কোয়ার প্লাস কস স্কোয়ার মানে 1, আর এখানে থাকছে 1, আর এটার মানে হলো 1, তাহলে এখানে এটা কেটে গেল, তাহলে সেক স্কোয়ার 57 মানে সেক 57 মান বলা আছে এখানে এক্স, তাহলে এটাকে লিখছি এক্স স্কোয়ার প্লাস 2, এটা হলো অ্যান্সার। নেক্সট অঙ্ক আছে যে সাইন এক্স প্লাস ওয়াই কস এক্স মাইনাস ওয়াই হলে কস এক্স মানে কস স্কোয়ার এক্স এর মান কত? আমরা জানি তাহলে এই দুটো কোণ মানে এরা যখন সমান আছে তাহলে তাদের কোণ দুটো যোগফল 90 ডিগ্রি হবে, তাহলে এক্স প্লাস ওয়াই যোগ এক্স মাইনাস ওয়াই সমান 90 ডিগ্রি, ওয়াই ওয়াই কেটে 2x,
2x মানে 90 ডিগ্রি, তাহলে x সমান সমান হলো 45 ডিগ্রি, 2 দিয়ে কাটলে 45, তাহলে আমাদের এখানে cos স্কোয়ার x বলা আছে, তাহলে cos স্কোয়ার 45 ডিগ্রি, cos 45-এর মান হলো 1/√2 তার স্কোয়ার, তাহলে এর অ্যান্সার হলো 1/2। নেক্সট অঙ্ক আছে 65 নম্বর, tan 35 cot 40 tan 45 cot 50 আর tan 55, তাহলে tan 45-এর মান আমরা জানি, আর 35 আর 55 মিলে 90, আর cot 50 আর 40 মিলে 90, তাহলে tan মানে লিখতে পারি cot 55, আর এটা মানে লিখতে পারি tan 50, আর tan 45 1, আর cot 50-কে লিখছি 1/tan 50, আর এটাকে লিখছি 1/cot 55, তাহলে অ্যান্সার হলো আমাদের 1। নেক্সট অঙ্ক হচ্ছে 66 নম্বর, যে sec 5 আলফা মাইনাস 15 cosec 15 আলফা মাইনাস 2 আলফা হলে এর মান কত, তাহলে এই দুটো কোণের যোগফল আমরা 90 ডিগ্রি করব, তাহলে 5 আলফা মাইনাস 15 ডিগ্রি যোগ 15 ডিগ্রি মাইনাস 2 আলফা সমান 90 ডিগ্রি, তাহলে 15 15 কেটে 5-এর 2 বাদ দিলে 3 আলফা সমান সমান 90 ডিগ্রি, অতএব আলফা সমান সমান 30 ডিগ্রি। এখানে চেয়েছে cos আলফা, তাহলে cos 30 ডিগ্রি, সাইন 30, এখানে 30 গুণে 60 হয়ে যাবে, তাহলে সাইন 60 ডিগ্রি প্লাস tan 1.5 ইন্টু 30 মানে হচ্ছে 10 তুলে দিলাম, তাহলে এই শূন্য কেটে 3 × 45 ডিগ্রি, তাহলে cos 30-এর মান হলো √3/2, সাইন 60-এর মান হলো √3/2, আর tan 45 3 15 হলো 45, tan 45-এর মান হলো 1। তাহলে এটা যদি আমাদের লসাগু হচ্ছে 2, উপরে হচ্ছে √3 যোগ √3 যোগ 2 একে 2, তাহলে 2 যোগ 2√3/2, তাহলে উপর থেকে 2 কমন গেলে 2 আর 2 কেটে যাবে, তাহলে আমাদের অ্যান্সার হবে 1 প্লাস √3। নেক্সট অঙ্ক বলা আছে 67 নম্বর, এখানে cosec 31 আছে, cosec 31 আর sec 59 মানে 90 হচ্ছে, তাহলে cosecকে আমরা লিখছি cosec মানে হয় sec 59 মাইনাস sec 59 বাই sin 18-কে লিখছি আমরা cos 72 ভাগ cos 72, tan 26 আছে এখানে, তাহলে tan 26 মানে লিখতে পারি cot 64 বাই cot 64, tan 30-এর মান হলো 1/√3, কিন্তু এখানে আমরা ডিরেক্ট মান বসাবো না, কারণ এটা একটা সূত্র আছে যে tan a যোগ tan b বাই 1 মাইনাস tan a tan b, এটা 11-এর একটা সূত্র, তাহলে এটা হলো tan অফ a যোগ b সূত্র, tan অফ a যোগ b বলতে tan 30 ডিগ্রি যোগ 15 ডিগ্রি হয়ে যাবে, আর এখানে sec আর sec কেটে গেল, তাহলে উপরে 0, উপরে 0 মানে নিচেরটা দিয়ে ভাগ করলে এটা 0, এবং এটাও কেটে গেল, তাহলে এখানে টোটালটার মান হচ্ছে আমাদের 0 প্লাস এখানে tan 45, তাহলে tan 45-এর মান 1, তাহলে এটা হলো অ্যান্সার। নেক্সট অঙ্ক আছে যে cos 13 প্লাস sin 13 বাই cos 13 মাইনাস sin 13-এর মান কত, আমরা এখানে এর উভয় পক্ষে মানে উপর নিচে লবহরকে cos 13 ভাগ করব, তাহলে cos 13 যদি একে ভাগ করি তাহলে এটা হয়ে যাবে 1 প্লাস এটা হয়ে যাবে tan 13, তাহলে এটা cos 13 ভাগ করে এটা হবে 1 আর এটা হবে tan 13, কিন্তু আমরা এটাকে tan অফ a যোগ b সূত্রে ব্যবহার করব, তাহলে tan অফ a যোগ b সূত্র হলো tan a যোগ tan b বাই 1 মাইনাস tan a tan b, তাহলে এখানে 1কে আমরা লিখছি tan 45 ডিগ্রি, তাহলে tan a হয়ে গেল, আর এটা tan 13 ডিগ্রি বাই
ওয়ান মাইনাস, এখানে আমি একটা ওয়ান ধরলে তাহলে আমি লিখতে পারি ট্যান 45 ইন্টু ট্যান 13। তাহলে আমাদের এই সূত্রের মতো দেখতে হচ্ছে, তার মানে হবে হলো এ আর বি যোগ হয়ে যাবে ট্যানের সঙ্গে। তাহলে ট্যানের সঙ্গে যদি এ আর বি যোগ হয় তাহলে ট্যান 45 ডিগ্রি প্লাস 13 ডিগ্রি। তাহলে অ্যান্সার হচ্ছে ট্যান 5 আর 3 8, 4 আর 1 5, তাহলে 58 ডিগ্রি হলো আমাদের অ্যান্সার। নেক্সট অঙ্ক আছে যে সাইন এক্স যোগ ওয়াই সমান কট 3x প্লাস ওয়াই হলে এর মান কত। তাহলে দুটো যোগফল 90 করবো। তাহলে এক্স যোগ ওয়াই যোগ 3x যোগ ওয়াই সমান 90 ডিগ্রি। তাহলে এটা 3x আর x 4x, আর এটা 3y আর একে ওয়াই, তাহলে হয়ে যাবে 4y সমান 90 ডিগ্রি। তাহলে এখান থেকে আমি 2 কমন নিলাম, না এখান থেকে আমি 4 কমন নিচ্ছি। 4 কমন নিলে হচ্ছে আমার এক্স যোগ ওয়াই সমান 90 ডিগ্রি। তাহলে আমার এই পাশে 2 রাখতে বলেছি আমি, তাহলে 2 দুগুণে 4, আর এটা হলো 45। তাহলে 2x প্লাস ওয়াই এর মান হচ্ছে 45 ডিগ্রি। তাহলে এখানে যদি আমরা মান বসাই তাহলে এটা কট, এইটুকুর মান 45, তাহলে কট 45, তাহলে কট 45-এর মান হলো 1। নেক্সট অঙ্ক আছে 69 নাম্বার, যে বিসি হলো ত্রিভুজ এবিসি এর 3টি কোণ, তাহলে এর মান কত। তাহলে 3টি কোণ যখন আছে তাহলে 3টে কোণের সমষ্টি হলো 180 ডিগ্রি। তাহলে আমি এখান থেকে যদি বি প্লাস সি বের করি তাহলে বি প্লাস সির মান হবে হলো 180 মাইনাস এ। বি প্লাস সি মান হচ্ছে 180 মাইনাস এ। তাহলে এখানে ট্যান এ বাই 2 যা আছে লিখলাম, প্লাস কোসেক বি প্লাস সি। তাহলে বি প্লাস সির জায়গায় আমরা লিখবো 180 মাইনাস, তাহলে লিখছি কোসেক 180 ডিগ্রি মাইনাস এ বাই 2। একই রকমভাবে এটা যা আছে তাই লিখলাম, ট্যান এ বাই 2 মাইনাস কোসেক 180 ডিগ্রি মাইনাস এ বাই 2। তাহলে এটা ট্যান এ বাই 2 যা আছে থাক, প্লাস কোসেক, তাহলে 180 বাই 2 মানে 90, 90 মাইনাস এ বাই 2, কোসেক মানে হবে হলো আমাদের সেক, তাহলে সেক এ বাই 2। আর এখানেও আবার ট্যান যা আছে থাকলো ট্যান এ বাই 2, আর কোসেক তাহলে 180 বাই 2 মানে 90, তাহলে 90 মাইনাস এ বাই 2, 90 মাইনাস এ বাই 2 মানে হবে হলো কোসেক সেক এ বাই 2। তাহলে এখানে আমাদের এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র হচ্ছে এ প্লাস বি আর এ মাইনাস বি। তাহলে এটাকে লিখতে পারি ট্যান এ স্কোয়ার এ বাই 2 মাইনাস সেক স্কোয়ার এ বাই 2। কিন্তু আমরা জানি ট্যান সেক স্কোয়ার থিটা মাইনাস ট্যান স্কোয়ার থিটা মানে 1, যেহেতু এটা মাইনাস আগে রয়েছে তাহলে এখানে আমরা ট্যান সেক স্কোয়ার আছে বা ট্যান স্কোয়ার আছে, ট্যান স্কোয়ারকে লিখছি আমরা সেক স্কোয়ার এ বাই 2 মাইনাস 1 মাইনাস সেক স্কোয়ার এ বাই 2। তাহলে এটা কেটে গেল, তাহলে অ্যান্সার হলো -1। নেক্সট অঙ্ক আছে যে 71 নম্বর, সাইন্স স্কোয়ার 15, সাইন্স স্কোয়ার 25, সাইন্স স্কোয়ার 35, সাইন্স স্কোয়ার 45-এর মান আমরা জানি, আর এখানে সাইন্স স্কোয়ার 55, 65 আর 75-এর মান কত। তাহলে 15 আর 75 মিলে 90, 25 আর 65 মিলে 90, আর 35 আর 55 মিলে 90। তাহলে সাইন মানে আমরা লিখতে পারবো কস, কস স্কোয়ার 75। তাহলে এখানে এটা মানে লিখতে পারবো কস, মানে কস স্কোয়ার 65। তাহলে এটা মানে লিখবো কস, কস স্কোয়ার 55, আর সাইন স্কোয়ার 45 মানে 1 স্কোয়ার, আর এগুলো যা আছে থাকলো। তাহলে সাইন স্কোয়ার 55 ডিগ্রি, সাইন স্কোয়ার 65 ডিগ্রি, আর সাইন স্কোয়ার 75 ডিগ্রি। তাহলে কস স্কোয়ার প্লাস সাইন স্কোয়ার মানে 1, আবার কস স্কোয়ার প্লাস সাইন স্কোয়ার 1, কস স্কোয়ার প্লাস সাইন স্কোয়ার মানে 1, তাহলে 1 1 1 মানে 3টে 1 হচ্ছে, আর এখানে একটা 1, তাহলে হলো 4টে। তাহলে আমাদের অ্যান্সার হচ্ছে 4। নেক্সট অঙ্ক হচ্ছে 72 নম্বর, যে 3 sin 58 বাই 5 cos 32
প্লাস 2/5 cos 52 sin 28 মান কত? তাহলে 58 32 মিলে হচ্ছে হলো 90, আর এখানে 62 আর 28 মিলে হচ্ছে 90। তাহলে 3 সাইন আছে, তাহলে সাইনকে লিখছি cos 32 ডিগ্রি বাই 5 cos 32 ডিগ্রি। 2 cos 62 আছে, তাহলে এটা হবে 2 সাইন 28 ডিগ্রি বাই 5 সাইন 28 ডিগ্রি। সাইন 28 এটা কেটে গেল, তাহলে এখানে থাকলো 3/5 যোগ 2/5, যেহেতু লসাগু দুটোরই সমান আছে তাহলে উপরে হলো 3 আর 2 5, 5/5 মানে হলো 1 অ্যান্সার। নেক্সট আছে 73 নম্বর, যে tan 4 থিটা tan 6 থিটা সমান 1, যেখানে 6 থিটা ধনাত্মক সূক্ষ্মকোণ হলে cot 5 থিটার মান কত? তাহলে এই দুটো কোণের যোগফল 90 ডিগ্রি, তাহলে 4 থিটা যোগ 6 থিটা সমান 90 ডিগ্রি। তাহলে tan থিটা মানে 90 ডিগ্রি, তাহলে থিটা সমান সমান 9 ডিগ্রি। তাহলে আমাদের মান চেয়েছে cot 5 থিটা, তাহলে cot 5 × 9 ডিগ্রি, তাহলে cot 45 ডিগ্রি, তাহলে cot 45-এর মান হলো 1। নেক্সট অঙ্ক বলা হচ্ছে যে sin 31 সমান আলফা হলে cot 59-এর মান কত? তাহলে sin 31 মানে আমরা এটাকে লিখতে পারি cos 59 ডিগ্রি। cos 59 ডিগ্রি মানও আমার কত হচ্ছে এখানে আলফা, কিন্তু আমার চেয়েছে cot। এখানে যেহেতু cos-এর মান বলা আছে, cos মানে হলো এর তলায় কিছু না 1 আছে, cos মানে ভূমি বাই অতিভুজ, তাহলে আমাদের লম্ব বের করতে গেলে অতিভুজের স্কোয়ার মাইনাস ভূমি স্কোয়ার মাইনাস আলফা স্কোয়ার, তাহলে 1 মাইনাস আলফা স্কোয়ার। তাহলে cot মানে cot 59 আছে, তাহলে cot মানে ভূমি বাই লম্ব, তাহলে ভূমি বলতে আলফা আর লম্ব মানে হলো 1 মাইনাস আলফা স্কোয়ার। তাহলে এটা হলো আমাদের অ্যান্সার, আলফা বাই 1/1 মাইনাস আলফা স্কোয়ার। আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার ভিডিও লাইক কমেন্ট শেয়ার করো, এবং এরকম নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলো না। আবার দেখা হচ্ছে অন্য কোনো চ্যাপ্টার নিয়ে।